যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে চাইলে আওয়ামী লীগ আমাদের প্রতি রাজি খুশি থাকবে, ফলে আমরা কিছু ভোট পাবো, আমাদের কিছু আসন পাবো। এটা ভুল ধারণা ভাই। যে বিএনপি আপনাদের মনে প্রাণে ঘৃণা করে, সেই বিএনপি আপনাদের ভোট দিবে, এটা কিভাবে মনে করতে পারেন? এটা একবারে বোকামি। আমরা গত পরশুদিন সম্ভবত উনি যে বলছে যে আওয়ামী লীগের অনেকে রাজনীতি করতে পারবে, আপনারা যে সহানুভূতিশীলতা দেখাইতেছেন তাদের প্রতি, আওয়ামী লীগ তাদের আপনাদের প্রতি সহানুভূতিশীলতা দেখাইছিল বলেন? তারা স্পষ্টভাবে বলছে যে বিএনপির কোমর ভেঙে ফেলবো, বিএনপিকে বাংলাদেশ থেকে উঠিয়ে ফেলবো। এবং মজার বিষয় হচ্ছে দেখেন, এই যে তাপস, এরপরে পরশ, তারা বিএনপির নিষিদ্ধ করার জন্য মানে কাগজ দিয়ে আসে। ওই কথা কি আপনাদের মনে নাই? এই ছাত্র জনতাই আপনাদের পক্ষ নিয়েছিল। গোলাপবাগ মাঠে আমরাই কিন্তু দাঁড়িয়েছিলাম। আপনাদের এবং হেফাজতে ইসলামকে যখন গণহত্যা করা হয়েছিল, তখন কিন্তু আমরাই আপনাদের পাশে দাঁড়িয়েছিলাম। এখন কেন আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইবেন না? যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে চাইলে আওয়ামী লীগ আমাদের প্রতি রাজি খুশি থাকবে, ফলে আমরা কিছু ভোট পাবো, আমাদের কিছু আসন পাবো। এটা ভুল ধারণা ভাই। যে বিএনপি আপনাদের মনে প্রাণে ঘৃণা করে, সেই বিএনপি আপনাদের ভোট দিবে, এটা কিভাবে মনে করতে পারেন? এটা একবারে বোকামি। আমি মনে করি জনতার বিরুদ্ধে যায় আপনারা সিদ্ধান্ত নিচ্ছেন, এটা ভুল ধারণা। এর থেকে বের হয়ে আসেন, জনগণের মতামতকে মূল্যায়ন দিতে শিখেন ভাই। বিএনপি না আসার মূল যে কারণটা, সেটা হচ্ছে যে তারা অবশ্যই চায় তাদের দলেও তাদের ব্যালট বক্সে ভোট বেশি পড়ুক। মুজিববাদের জাহেলিয়াত যেভাবে বাংলাদেশে কায়েম হয়েছে এই ভারতের আগ্রাসন বাস্তবায়ন করার জন্য, বিএনপিও কিন্তু সেম ভাবে একটা অবস্থান এখানে তুলে ধরতেছে। আমরা স্পষ্ট বলবো, ভারতের আগ্রাসনের বিপক্ষে আমরা যুগ যুগান্তে লড়াই করেছি, এখনো লড়াই করতেছি, ছাত্ররা লড়াই করতেছে। যতদিন পর্যন্ত বাংলাদেশে ভারতের আগ্রাসন যারাই যুক্ত করতে চাইবে, তাদের বিপক্ষে আমরা সদা সর্বদা দ্রোহ বিদ্রোহের ঘোষণা দিব। যারাই জাহেলিয়াত, আওয়ামী জাহেলিয়াতের কথা বলেন এবং ভারতের যে আগ্রাসন, এই আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান করবে, আমরা তাদের পক্ষে সদা সর্বদা